ভবনের সামনে একটি রেড নোটিশ টানিয়ে ছবি বৃদ্ধি নামে জনকণ্ঠ পত্রিকার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। অত্যন্ত অনৈতিকভাবে রমজান ঈদের ছুটিকে সামনে রেখে কর্মকর্তা কর্মচারীদের সবার বেতন বোনাস পরিশোধ না করে ঈদ উল ফিতরের ছুটিতে যখন সবাই বাড়িতে গিয়েছে, ঈদ উল ফিতরের ছুটি উপভোগ করার জন্য সবাই যখন বেতন বোনাস না পেয়েও তাদের স্বজনদের সাথে ছেলেপেলেদের সাথে দেখা করার জন্য ঈদ করার উৎসব পালন করার জন্য বাড়িতে গিয়েছে, সেই একটি কঠিন সময়ে ঈদ ছুটি শেষে সবাই যখন অফিসে যোগদানের উদ্দেশ্যে অফিসে এসে দেখেছে সেখানে রেড নোটিশ টানানো পত্রিকার কার্যক্রম ছুটি বৃদ্ধির নামে বন্ধ রাখা হয়েছে। আমরা মালিক পক্ষের যারা এখানে প্রতিনিধিত্ব করেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি যে এখানে রেড নোটিশ কেন, ছুটি কেন বাড়ানো হয়েছে। তারা আমাদেরকে স্পষ্টভাবে তখন বলেছেন যে আমরা ঈদের আগে বোনাস দিতে পারি নাই, অনেকের বেতন পরিশোধ করতে পারি নাই, আমরা এক সপ্তাহের জন্য পত্রিকার কার্যক্রম বন্ধ রাখছি, এর মধ্যে বেতন বোনাস পরিশোধ করে এরপর এক সপ্তাহ পরে আমরা পত্রিকার কার্যক্রম শুরু করতে চাই। আমরা ভেবেছিলাম তারা আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে এটাই হয়তো যথাযথ, এটাই হয়তো বাস্তব। তারা যেহেতু বেতন বোনাস দিতে পারে নাই, এক সপ্তাহের মধ্যে বেতন বোনাস উনি ওনার ওয়াদার আলোকে ওনার ওয়াদা পূরণ করে বেতন বোনাস পরিশোধ করে ছুটি বৃদ্ধি করে ছুটির রেড নোটিশ দেওয়া হয়েছিল। 31 তারিখ আসার আগেই 30 তারিখ আবার নতুন করে নোটিশ টানানো হয়েছে, আবার 15 দিনের ছুটি তারা বৃদ্ধি করেছে। এটা কেমন হাস্যকর একটা ব্যাপার। আপনি বোনাস দিতে পারছেন না, বেতন দিতে পারছেন না, কর্মকর্তা কর্মচারীরা আপনার কাছে বারবার দাবি করছে, কিন্তু আপনি দাবির প্রেক্ষিতে পত্রিকা বন্ধ রেখে কিছুদিনের জন্য বেতন বোনাস দিবেন বলে আবার নতুন করে আবার 15 দিনের ছুটি বৃদ্ধি করলেন। এটা কেমন হাস্যকর বিষয়। আর গলা ধাক্কা দিয়ে পার পাবেন না। আমরা আজকে এই নতুন বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন প্রতিশ্রুতি দিয়েছেন আইনের শাসনের বাংলাদেশে, আজকের এই সরকারের যখন প্রতিশ্রুতি সুশাসনের বাংলাদেশে, আর কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। কর্তৃপক্ষকে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ ভাইদের সাথে বসে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেব ইনশাআল্লাহ। সকল সাংবাদিক কর্মচারী কর্মকর্তা সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। গত এক সপ্তাহ আগে আমরা এই জনগণের সামনে একত্রিত হয়েছিলাম আমাদের এই গণছাড়াইয়ের প্রতিবাদ এবং গণছাড়াই উঠব করার প্রতিবাদ করেছিলাম এবং একটা সময় বেঁধে দিয়েছিলাম 72 ঘন্টা। এর ভিতরে মালিক পক্ষ আমাদের সাথে বসবেন, টার্মিনেশন লেটার প্রত্যাহার করবেন, যদি লোক বাদ দিতে চান, কিন্তু তারা টার্মিনেশন